মুসলমানদের বিন্দু পরিমাণ ছাড় দিছিল না নেপালদের মুসলমানদের সবচেয়ে বড় মসজিদ সেটা ভেঙে দিয়েছিল, কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে খার করে দিয়েছিল। এবার ঠেলা বুঝ। দেখেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হাজার হাজার শত শত মানুষ মারা গিয়েছে আর ঘরবাড়ি বন্যায় ধসে নিয়ে গিয়েছে। কলম্বিয়াতে কিন্তু আর একটি ঘটনা ঘটে গিয়েছিল। ইসরায়েলকে সমর্থন করছিল, ফিলিস্তিনকে বাদ দিয়েছিল এই দেশ হিসেবে। আর সাথে সাথে তার একদিন পরেই কলম্বিয়ায় 5.7 মাত্রায় ভূমিকম্প হয়ে সব কিন্তু তছনছ হয়ে গিয়েছিল। আরেকটি ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সৌদি আরবে মক্কাতে কাবাতে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে, সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর হাজিদের অনেক অসুবিধা হইতেছে। আর অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা মুসলমান হয়ে নিয়ে কাফের ইহুদিদেরকে সাপোর্ট করবে, তাদের পরিণতি এরকম অবস্থায় হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাংলাদেশকে $10 বিলিয়ন সাধবে এই রংপুর ডিভিশনটা তার দরকার। বাংলাদেশকে $10 বিলিয়ন দেওয়ার জন্য প্রস্তাব জানিয়েছে ভারতীয়রা রংপুর নেওয়ার জন্য। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। তা বাবুরা, আম পাকলে কিন্তু কায়ের আশা নাই। আর একটা কথা মাথায় রাখবে, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা পরিমাণ ছাড় দেওয়া হবে না। তারেক রহমান, আপনি সতর্ক হন, আপনার সামরিক শক্তি আরো বৃদ্ধি বাড়ান। আপনাদের প্রত্যেকটি আর্মি, পুলিশ, র্যাব তাদেরকে আরো সামরিক শক্তিতে বৃদ্ধি করার জন্য চেষ্টা করেন। কারণ যে কোনো সময় বাংলাদেশ ভারত যুদ্ধ লেগে যেতে পারে। তারা কিন্তু উঠে হয়ে লেগেছে, হয়তো যে কোনো সময় বাংলাদেশের সাথে যুদ্ধ লাগতে পারে, যে কোনো সময় রংপুর দখল করে নিতে পারে। আমাদেরকে সতর্ক হতে হবে। হয়তো তারা দখল করতে পারবে না। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, তোরা 150 কোটি মানুষ টিকতে পারবি না ইনশাল্লাহ। দিন আগে দেখেন মসজিদকে পুড়িয়েছিল আর মুসলমানের কোরআনকে পুড়িয়েছিল। আর তার 2 দিন পরেই দেখেন নেপালে গজব শুরু হয়েছে, আল্লাহর খেলা শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা দেরি না করে এখনই শেয়ার করবে। এই হচ্ছে উত্তর কোরিয়ার কিং জং উইন। দেখেন এই সর্বপ্রথম উত্তর কোরিয়াতে দেখেন কিং জং উইন দেখেন একটি সবচেয়ে বড় মসজিদ দেখেন উদ্বোধন করেছে। সে কিন্তু মুসলমান না, মুসলমানের প্রতি সে ভালোবাসা দেখিয়েছে আর কৃতজ্ঞতা জানিয়েছে। কিং জং উইনের পক্ষ হয়ে যদি কিং জং উইনকে যদি ভালোবাসেন, সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আসলে উনি এটাও বলে দিয়েছে যে সর্বোচ্চ শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে হলো দুনিয়ার মধ্যে মুসলিম ধর্ম। আমি মুসলিম ধর্মকে সম্মান করি এবং কি মুসলিম ধর্মকে ভালোবাসি। আর অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সময় পেলে পরে আল্লাহর নামটি বেশি বেশি নেবেন। একটি ব্যক্তি অমুসলিম হয়ে মুসলমানদেরকে কত ভালোবাসে আর আল্লাহর ঘর মসজিদকে কত ভালোবাসে, তাহলে একটা কথা চিন্তা করেন, তাহলে আপনারা দেরি করছেন কিসের জন্য? সর্বোচ্চ শেয়ার করেন। শক্তিতে দেখেন বৃদ্ধি করার জন্য জনাব তারেক রহমান দেখেন সেনাবাহিনীর সাথে দেখেন বৈঠক। আর সেনা প্রধানের সামনে দেখেন চুক্তি সই করলেন যে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে, যাতে করে এশিয়ার মধ্যে নাম্বার 1 সামরিক শক্তি যেন ওই বাংলাদেশ হয়। আরেকটি ব্রেকিং নিউজ দেখেন চীন থেকে যুদ্ধ বিমান কিনতে দেখেন খরচা সম্পন্ন চুক্তি করলেন বাংলাদেশ। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ বাংলাদেশ সামরিক শক্তিতে বৃদ্ধি অবশ্যই হবে। প্রিয় নবীজির জন্মদিন উপলক্ষে দেখেন 5টি হেলিকপ্টার দিয়ে দেখেন কালেমার পতাকা উড়াইতেছে। আমাদের প্রিয় নবী একটা কথাই বলে গিয়েছে, যে ব্যক্তি কালেমার দাওয়াত পৌঁছে দিবে আমি নবীর সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। দেরি না করে এখনই শেয়ার করে দিবে। দেখেন অত্যাধুনিক প্রযুক্তি দেখেন রোবট তৈরি করে ফেলেছে সৌদি। আর হাজিদের এখন হয়রানি হইতে হবে না। আর দেখেন রোবটই দেখেন সবাইকে দেখেন সেবা করবে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে ইনশাআল্লাহ। এভাবেই যেন হাজিদের সেবা যত্ন বেশি বেশি করতে পারে। মুসলমান ভাইরা সর্বোচ্চ শেয়ার করবে। কোথায় না ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবে। দেখেন এই মুহূর্তে দেখেন ইসরায়েল দেখেন দেশ নামে দেখেন মানচিত্র থেকে মুছে দিচ্ছে। দেখেন একের পর এক মিসাইল হামলা করতেছে ইরান। আর অবশ্যই শেয়ার করে দিবেন। মাঠামুঠা নেতা ইয়াহু আর ডোনাল্ড ট্রাম্প, তোরা যতই ষড়যন্ত্র করস, মুসলমানের সাথে বাঙ্গালিস না। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ইরান। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন ইরানের সেনাপ্রধান দেখেন পুলিশের হাতে আটক হয়েছে। ইরানের সেনাপ্রধান কিন্তু আয়াতুল্লাহ খামিনিকে ষড়যন্ত্র করে মারছে। এই মির্জাফর যেন ক্ষমা না পায়। আর আয়াতুল্লাহ খামিনিকে মারার জন্য ডোনাল্ড ট্রাম্পকে খবর দিয়েছে, নেতানিয়াহুকে খবর দিয়েছে। আর তার সাথে সাথেই রাতের মধ্যেই আয়াতুল্লাহ খামিনির ভবনে মিসাইল মেরে সাথে সাথেই ধ্বংস করে দিয়েছে। আর অবশ্যই শেয়ার করে দিবে ইনশাআল্লাহ, এই কুলাঙ্গারও যেন ফাঁসি হতে পারে। এটাই হচ্ছে প্রিয় নবীজির পাগড়ি মোবারক। কে কে প্রিয় নবীকে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যে নবীকে না ভালোবাসেন জান্নাত আপনাদের জন্য হারাম। একটা কথা মাথায় রাখবেন, সর্বোচ্চ শেয়ার করবেন আর ভালোবাসবেন। দিছে দেখেন এইমাত্র দেখেন ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে দেখেন ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে। সকল মুসলমানের পরিকল্পনা ছিল। আর অবশ্যই শেয়ার করবে ইনশাআল্লাহ, মুসলমানের পাশে থাকবে। চলেন এই ভিডিওটা একটু শুনে আসি। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে পাকিস্তানের আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন।
শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান বাংলাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি, পাকিস্তানের এক ক্র্যাকডাউন চালালো, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়াচ্ছে, পাক বাহিনী মেশিন গান মোটর কামান দিয়ে নিরীহ মানুষ গুলি করে হত্যা করছে। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। দেখেন এই মাত্র দেখেন তুরস্কে ঢুকে গেছে, দেখেন হাজার হাজার ইরানি সেনা, মার্কিন সেনাদের দেখেন এই তুরস্ক থেকে সব ঘাঁটি তছনছ করে দিবে। আরেকদিকে আরেকটি ব্রেকিং নিউজ দেখেন, ইসরায়েলে 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে, আল্লাহর গজব সৃষ্টি হয়েছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ব্রেকিং নিউজ দেখেন 9 মাস পরে দেখেন শেখ হাসিনার লাশ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। কিছু মানুষ বিশ্বাস করতেছে, কিছু মানুষ আবার বিশ্বাস করতেছে না যে শেখ হাসিনা মরে গেছে না বেঁচে আছে। আর ভারতীয় গণমাধ্যম সংবাদ মাধ্যমে বলে দিয়েছে যে এরা এআই দিয়ে ভয়েস রেকর্ড করে প্রচার করেছে। একটু শুনে আসি। শেখ হাসিনা আর বেঁচে নেই। শেখ হাসিনা গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে মারা গেছেন। তাকে কোন একটা হাসপাতালের ফ্রিজে তার দেহ রাখা হয়েছে। দিছে দেখেন নরেন্দ্র মোদীর প্যান খুলে দিছে। এই মুহূর্তে দেখেন নরেন্দ্র মোদী পদত্যাগ করার সাথে সাথেই দেখেন সাধারণ জনগণ তার প্যান খুলে দিয়েছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে। ক্ষমতার বড়াই কিন্তু চিরদিন থাকে না। ভাই দিছে দেখেন শেষ করে দিছে। দেখেন হরমুজ প্রণালীতে দেখেন 5,000-এরও বেশি দেখেন মার্কিন সেনা আটক করেছে ইরান। আর সাথে সাথে দেখেন তাদের দেশে গিফট হিসেবে 5,000 জনকেই দেখেন পাঠিয়ে দিতেছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে, ইনশাল্লাহ ইরানের জয় হবে। দেখেন পুরা ঢাকা শহরে দেখেন যুদ্ধ বিমান নিয়ে আসছে, আর এগুলা কিন্তু ইরান দিয়েছে। যে কোনো সময় ভারতের সাথে যুদ্ধ লাগতে পারে। আবার কিন্তু বাংলাদেশ কঠিন ভাবে প্রস্তুত নিতেছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে, দাদা বাবুদের কাছে পৌঁছিয়ে দিবে, যাতে করে তারা সতর্ক হতে পারে আর আক্রমণ করার আগে শতবার চিন্তা করে। আলহামদুলিল্লাহ দেখেন হয়েছে পতন হয়েছে। এই মুহূর্তে দেখেন নরেন্দ্র মোদীর পতন হয়ে গেছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে, সকল মুসলমানের কাছে পৌঁছে দিবে, তারা যেন একটু শান্তিতে বসবাস করতে পারে।